-1 -i জটিল রাশির মডিউলাস এবং অ্যামপ্লিটিউড নির্ণয় করতে হবে। ওকে, তো তার জন্য কি আমাদের এটা সমান কি একটা z সমান ধরে নেব -1 -i। ওকে, তো জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড বের করতে গেলে আমাদের কি করতে হবে, সবসময় কি z টাকে x প্লাস i y ফিগারে সাজাতে হবে, সাজানো আছে। আর এটাকে কি হয়, জটিল রাশিকে সবসময় x প্লাস i y ফিগারে অথবা কি বিন্দু আকারে লেখা হয়, ক্রমিক জোড় আকারে। ওকে, অর্ডার পেয়ার আকারে x, যেমন স্থানাঙ্ক আকারে x, y। তাহলে এটা কি লিখবো, -1 -1। এই বিন্দুটা কোন পাদে অবস্থিত, দেখো প্রথম পাদে কি প্লাস প্লাস, দ্বিতীয় পাদে কি হবে মাইনাস প্লাস, তৃতীয় পাদে মাইনাস আবার মাইনাস। ওকে, মাইনাস মাইনাস, চতুর্থ পাদে প্লাস মাইনাস। তাহলে কি এটা কোন পাদে, তৃতীয় পাদে অবস্থান করছে, এখানে লিখি তৃতীয় পাদে। ওকে, এটা আমাদের জানতে হবে অ্যামপ্লিটিউড নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে কি ফার্স্ট মডুলাস, অতএব মডুলাস মড জেড সমান কি হবে গো, মডুলাস সবসময় কি হয়, ইমাজিনারি পার্ট তার স্কয়ার, ইমাজিনারি পার্ট কোনটা -1 তার স্কয়ার প্লাস, সরি ফার্স্টে কি হবে, প্রথমে কি হবে রিয়েল পার্ট তার স্কয়ার -1 প্লাস ইমাজিনারি পার্ট তার স্কয়ার, ইমাজিনারি পার্ট কোনটা -1, i এর সঙ্গে যেটা সংযুক্ত থাকবে -1 তার স্কয়ার। ওকে, তাহলে মডুলাস সবসময় নির্ণয় করতে গেলে আমাদের x প্লাস i y আকারে সাজানোর পর কি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বুঝতে হবে কোনটা। তারপর কি মডুলাস z সমান সবসময় কি বললাম, রুট ওভার রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট তার স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট তার স্কয়ার। ওকে, তো এখানে সূত্রটা লিখে রাখি, রিয়েল পার্ট কার, রিয়েল পার্ট জেড অফ জেড তার স্কয়ার, রিয়েল পার্ট জেড তার স্কয়ার, আর ইমাজিনারি পার্ট কার জেড তার স্কয়ার। সবসময় কি এটা হয়ে যাবে কি মডুলাস জেড। তাহলে কি এটা কি আসবে 1 প্লাস 1 মানে কি √2। আর মডুলাস আর কিছু না, মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব হবে, এখানে ধরো -1 আছে, মূল বিন্দু থেকে তার দূরত্ব, ওই জন্য মডুলাস জেডটা সবসময় কি একটা দৈর্ঘ্য বোঝায়, তার মানে কি এর একটা একক আছে। ওকে, তাহলে এটাই হয়ে যাবে মডুলাস জেড। এবার কি করতে হবে আমাদের অ্যামপ্লিটিউড জেড, অ্যামপ্লিটিউড জেড বের করার সময় সবসময় জানতে হবে বিন্দুটা কোন পাদে আছে, বিন্দুটা দেখো তৃতীয় পাদে আছে, মাইনাস মাইনাস তৃতীয় পাদে, অতএব অ্যামপ্লিটিউড জেড এ এম পি সংক্ষেপে প্রকাশ করে অ্যামপ্লিটিউড জেড সমান কি হবে, যেহেতু তৃতীয় পাদে ওই জন্য সূত্রটা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা, হয় আর মানে যেখানে থিটার পরিচয়টা কি হবে, থিটার পরিচয় হবে tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। ওকে, অথবা এটাও লিখতে পারো, অথবা দেখো ইনভার্সটা পারা লিখি tan থিটা, আমাদের যে এই ক্লাস 11 এ তো ইনভার্স ফাংশন হয়নি, তো ওই জন্য কি হবে tan থিটা সমান কি হবে মড ওয়াই বাই এক্স। তো এখান থেকে করা যাক, ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশনটা 12 আছে। তো এবার দেখো y, মড y এর মান কত -1, দেখো y এর মান কোনটা, এটা x এটা y, রিয়েল পার্টটা x ইমাজিনারি পার্টটা y, y এর মান -1 x এর মানও -1, তাহলে এখানে কি হবে -1 বাই -1 তার মড মানে কি আসবে কি আমাদের 1 আসবে, তাহলে কি tan থিটা সমান 1 পেলাম। আর এই যে থিটা, এখানে যে এই যে থিটা সবসময় সূক্ষ্মকোণ হয়। ওকে, তো tan কত এর মান 1 হয়, tan থিটা সমান tan 45 এর মান 1 হয়, মানে কি পাই বাই 4 এর মান 1, তাহলে কি থিটা সমান কত হবে পাই বাই 4। ওকে, তো এবারে বসিয়ে দাও এখানে অ্যামপ্লিটিউড জেড সমান কি হবে মাইনাস পাই প্লাস থিটা, থিটার মান কোনটা পাই বাই 4। এবারে এটা ক্যালকুলেট করলে কি আসবে -4 পাই প্লাস পাই মানে কত -3 পাই বাই 4। এটাই হয়ে যাবে আমাদের অ্যামপ্লিটিউড জেড। ওকে, এটা গেল তৃতীয় পাদের জন্য। এর এর আগের ভিডিওতে আমি একটা প্রথম পাদের জন্য করিয়েছি, আমি 4টে পাদের জন্য পরপর অঙ্ক করিয়ে দেবো। ওকে,